বাংলাদেশে অশান্তি থামার যেন নামই নেই। এই অস্থিরতার মাঝেই দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেফতার এক যুবক। সেনা ছাউনির ভেতরের ছবি তুলতে দেখে সন্দেহভাজন নীলেশ যাদবকে আটক করে সেনা আধিকারিকরা। ধৃতের কাছ থেকে উদ্ধার 5টি মোবাইল ফোন। যদিও ধৃতের দাবি তিনি একটি বহুজাতিক মোবাইল সংস্থার কর্মী। আপনি आर्मी कैंपर बेसের ভেতরে ফটো তুলছেন, কি বলবেন? फोटो खींचने ड्राइव टेस्ट के लिए स्पीड टेस्ट 5G जियो 5 आप क्या जियो का कोई आदमी है? कहाँ पे चलो 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 ধৃত নীলেশ যাদব বিহারের বাঁকা জেলার বাসিন্দা। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া 5টি মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপের সন্ধান পান সেনা কর্তারা। এরপর ধৃতকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে তাকে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। নিজেদের হেফাজতে নিয়ে অনুসন্ধান চালাতে চায় বুদবুদ থানার পুলিশ। ধৃতের সঙ্গে জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের ঘটনা যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এখন এই ঘটনায় যথেষ্ট তোলপাড়। যে পশ্চিম বর্ধমান জেলা, সে পশ্চিম বর্ধমান জেলা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, এবং বুদবুদ থানার পুলিশ রীতিমতো নিজেদের হেফাজতে নিয়ে আপাতত তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে। দুর্গাপুরের বুদবুদ থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।